আমার নাম মোহাম্মদ আব্দুল বাতেন। আমার গ্রামের বাড়ি হলো কয়রাহাটি, ধারা 9 নং ধারাবাজার ইউনিয়ন, হালুয়াঘাট থানা, জেলা ময়মনসিংহ, বিভাগ ময়মনসিংহ। পড়াশোনা রহমানিয়াতে কিছুদিন, বসুন্ধরা থেকে শেষ করছি আর কি দাওরা তাফসীর। আমি 2024 সালের কিছুদিন পরেই আসছি, 24 সাল শুরু হওয়ার কয়েকদিন পরে এখানে আসছি। এই রহমত ফাউন্ডেশনের এক সময় একজন সদস্য ছিলেন বা খিদমত করছেন মাওলানা ইব্রাহিম ভাই, উনি আমার ক্লাসমেট। ওনার মাধ্যমে মুফতি নাঈম সাহেব হুজুরের সাথে পরিচয়, পরে হুজুরের মাধ্যমে আর কি এখানে আসছি। চরে আইসা প্রথমে যখন হুজুরের সাথে কথা, মুফতি নাঈম সাহেব হুজুরের সাথে, হুজুর বললেন যে খিদমত তো অনেক জায়গায় করবেন, তবে এরকম আমরা দিনের প্রত্যন্ত অঞ্চলে যেখানে দিনের হাওয়া নাই, ওখানে যায় যদি আপনি ওই কৃষকের সন্তানগুলোকে সুন্দর করে সহি করে এক একটা হরফ শিক্ষা দিতে পারেন, তাহলে সহি করে কোরআনটা শিক্ষা দিতে পারলে এটা দিনের জন্য অনেক বড় ফায়দা হবে। তো হুজুরের কথাগুলো ওই দিন শুনে আমার অন্তরের ভিতরে একটা বাড়ি খাইলো, ধাক্কা লাগলো, আঘাত পাইলাম। পরে আর কি আসলাম, এর সাথে দেখি যে হুজুর যা বলছেন বাস্তবিকই এখানে সে অবস্থা। তো সেই অবস্থা দেখা আস্তে আস্তে কাজ শুরু করলাম এবং বাচ্চাদেরকে সবাহি মক্তব, স্কুলগামী পোলাপানদেরকে মাদ্রাসার দিকে ভিড়ানো, এভাবে আস্তে আস্তে করতে করতে মাশাআল্লাহ এখন আমাদের মাদ্রাসায় 80 কোঠায় ছাত্রী দাঁড়াইছে এবং সকাল থেকেই ক্লাস শুরু হয়। বাচ্চারা সকাল থেকেই কায়দা সিফারা শুরু করে, এরপর আবার 9টা থেকে নিয়ে বিকাল 3টা পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবির সাথে অন্যান্য সাবজেক্টগুলো গুরুত্বের সাথে পড়ানো হয়। এইভাবে মাদ্রাসা অগ্রগতির দিকে চলছে। বর্তমানে শিক্ষক আমরা 2 জন আছি, 2 জনই চালাইতেছি, তবে শিক্ষকেরও আরও সামনে প্রয়োজন আছে। এলাকার মানুষ দিনদারির দিকে অনেকটাই পিছনে, তবে তাদের পিছনে মেহনত করা হইতেছে। আইসা 2-3 জন নামাজি পাইছিলাম, তো এখন মোটামুটি 10-12 জন রেগুলার নামাজি হয়েছে। মসজিদে 10-12 জন প্রায় ওয়াক্তে নামাজ পড়ে, বিশেষভাবে ফজরের নামাজে 15-16 জনের মতো হয়ে যা। তো মেহনত চলতেছে যে প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানানোর, তাদেরকে সহি করে কালিমাগুলো শিক্ষা দেওয়ার পাশাপাশি কোরআন শিক্ষা দেওয়ার এবং বয়স্ক কোরআন শিক্ষা যে রহমত ফাউন্ডেশনের একটা উদ্যোগ আছে, ওটাকে বাস্তবায়ন করার ফিকির চলতেছে। আশা করা যায় যে রমজানে পুরোপুরিভাবে কাজ হবে। সময়গুলো মানে বিভিন্ন কিতাবাদি পইরা, আকাবিরের রিসালাগুলো পড়ে সময় কাটাইতাম, বা অন্য সময় ফাঁকে ফাঁকে এলাকার মানুষের সাথে মিশতাম। বিশেষ করে যুবক শ্রেণীদের সাথে, আমি যেহেতু যুবক মানুষ, তো তাদের সাথে মিশার দ্বারাতে তাদের সাথে মনের ফাফরগুলো, মনের কথাগুলো বলতাম, তো তাদেরও শুনতাম। এভাবে তারা অনেক সান্ত্বনামূলক কথা বলতো, তো ওইভাবে আস্তে আস্তে তাদের সাথে ফ্রি হয়ে গেলাম, ইজি হয়ে গেলাম, নিজেকে ইজি করে নিলাম আর কি। মন মোটামুটি আলহামদুলিল্লাহ এখন মেনে নিচ্ছি, যেহেতু সব কিছু মেনে নিলে তো সহজ হয়, সেজন্য মানে আমার জন্য অনেকটাই সহজ হয়েছে। বিদায়ী আল্লাহ পাক দিনগুলো পার করতেছে আর কি। আমি বাড়িতে 2 মাস অন্তর অন্তর যাই, 7 দিন 6 দিন যখন যতটুকু ছুটি দেওয়া হয় আর কি। মাদ্রাসা থেকে প্রথমে আমি নৌকায়, মাদ্রাসা থেকে অনেকটুকু রাস্তা হেঁটে যাই, হেঁটে যাওয়ার পরে নৌকা ঘাট, ওখান থেকে নৌকায় উঠি, ওটা সেটা খেওয়ারসর হাট বলে একটা জায়গা আছে, সাহেবের আলগা, আনন্দবাজার, ওখানে যাই। ওখান থেকে আবার মোটর সাইকেল বা অটো যুগে রৌমারি পর্যন্ত পড়ছি। যে ঘাটের কথা বলছেন, ওখানে যাইতে কত মিনিট লাগে ট্রলারে? ওখানে গেলে ট্রলারে প্রায় 1 ঘন্টা সময়ের মতো ব্যয় হয় আর কি, চর থেকে ওই ট্রলারে যাইতে। হ্যাঁ, আচ্ছা। ওখান থেকে আবার মোটর সাইকেলে 2 ঘন্টার মতো যেতে হয়। খাবার দাবার এখানে যেহেতু আরেকজন উস্তাদ, উনি এলাকারই, তো আমরা ওই ছাত্রদের মাধ্যমে, যে প্রত্যেক ছাত্র বাড়িতে 1 দিন করে এভাবে আর কি 60-65 ঘর পর্যন্ত যা, এরপরে আবার প্রথম থেকে শুরু হয়, 1 নম্বর থেকে নিয়ে 60 নম্বর পর্যন্ত যা, আবার 60 নম্বর থেকে 1 নম্বরে আসে, এভাবে ঘুরে চলে আর কি। আচ্ছা, খাবার দাবারের মান আপনার সাথে যায়, যেহেতু আপনি আরেক এলাকার মানুষ? হ্যাঁ, যেহেতু আমি ভিন্ন এলাকার মানুষ, খাবার দাবারের মান একটু 19-20 হয়, তো সেটা আস্তে আস্তে আর কি সহ্য করে নিচ্ছি নিয়ে। আর চরের যেহেতু সব কিছু মোটামুটি ফরমালিন মুক্ত, সেই হিসাবে যাই দেখ খাবারগুলো আর কি একটু মানসম্মত হয়ে ভালোই হয় আর কি। এরা সাধারণত আপনার 12 মাসে প্রায় 13 আইটেমের ফসল করে। তার ভিতরে এদের প্রধান ফসল ধান, পাট, ভুট্টা, চীনা, কাউন, পেঁয়াজ, এরপরে সস, এই সমস্ত ইত্যাদি আবাদগুলো এরা প্রধানত বেশি করে। বাদাম এদের অন্যতম একটা আবাদ, সিজনে প্রচুর পরিমাণ বাদাম হয় এখানে। হ্যাঁ, বর্ষাকাল আমি পেয়েছি এসে। বর্ষাকালটাই সবচেয়ে বেশি কষ্টকর, ভয়ঙ্কর অবস্থা, কারণ পানি একদম সকল বাড়িঘর তলিয়ে যা, মানুষ এবং গরু বাছুর, গৃহপালিত পশু মানুষ সকলেরই প্রায় কষ্টকর একটা অবস্থা হয়
এখানে কোনো কোনো বছর প্রায় 2 মাস 1.5 মাস তারা পানিবন্দী অবস্থায় জীবন পার করে আর কি, পুরা চরগুলি পানিতে তলিয়ে যায়। তখন তারা নৌকা যুগে গার্জিয়ানরা নৌকা যুগে বা কলা গাছের বেলার মাধ্যমে তারা ছাত্রদেরকে মাদ্রাসায় পৌঁছায় দেয়। ওইরকম আর কি কষ্টকর অবস্থার ভিতরে তারা আসে, একত্রিত হয়। এই সীমিত বেতনে এই প্রত্যন্ত অঞ্চলে দিনের জন্য কাজ করে আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ, আমি আল্লাহ পাকের তৌফিকে আমি সন্তুষ্ট। আল্লাহ পাক আমাকে তৌফিক দিচ্ছেন, এই জন্য সন্তুষ্ট হতে পারি আর কি। খেদমতের যে একটা চিন্তা চেতনা ছিল ছাত্র জমানা থেকে, সেটা গিয়ে এখানে আদায় করতে পারতেছেন? ছাত্র জামানায় দেখে যেরকম একটা ফিকির ছিল, এটা আর কি পুরোপুরি যে একটু উন্নত, কিন্তু ওইদিকে না তাকায়া ওই হুজুরের কথাগুলোর দিলের মধ্যে যখন লাগলো তখন আর কি এদিকেই মনকে দাবিত করলাম। পরিবারের সাথে যোগাযোগ কিভাবে করেন? যোগাযোগ ওইদিকে মাদ্রাসা থেকে একটু দূরে যাওয়া একটা এই হাই স্কুল আছে, ওই হাই স্কুলের কর্নারে গেলে আসরের পরে বা অন্য কোনো টাইমে একটু নেটের ব্যবস্থা হয়, ওই সময় আর কি একটু কথাবার্তা বলা যায়। এছাড়া তো নেট খুব স্লো চরের ভিতরে। হ্যাঁ, বিদ্যুৎ আছে, শীতকালে বিদ্যুৎ পরিমাণ মতোই থাকে, কিন্তু গরমকালে বিদ্যুৎটা আবার মাঝে মাঝে থাকে, বেশিরভাগ থাকে না। আচ্ছা, তো এখানে আপনার এই কাজের 8 মাসের মোটামুটি দীর্ঘ সময় বলা যায়। জি, শেষ অভিজ্ঞতা কি, এবং যারা কাজ করতে চায়, মূলত দায়ী হিসেবে যারা কাজ করতে চায় না, হ্যাঁ, তাদের জন্য আপনার কি উপদেশ থাকবে? তাদের জন্য আমার প্রত্যেকের উপদেশ থাকবে যে যারা দায়ী মেজাজ নিয়ে কাজ করতে চায় তারা যেন সকলেই ওই শহরকেন্দ্রিক বা শহরতলিতে মেহনতের ধারাটা একটু দিয়া কম দিয়া এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে মেহনতের ধারাটা তারা বাড়িয়ে দেয় এবং মেহনতটা বেশি থেকে বেশি পরিমাণে করে, তাহলে মানুষ দিনদারিত্বের দিকে একটু দাবিত হবে। আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে নাজার আলগা চর থেকে ট্রলারের উঠবো।